ওয়ার্ড অ্যান্ড স্পিরিট পডকাস্টের আরেকটি পর্বে সবাইকে স্বাগতম, যেখানে আমরা ঈশ্বরের বাক্যে প্রথিত থাকি এবং আত্মার শক্তিতে বলীয়ান হয়ে একটি খ্রিস্ট কেন্দ্রিক জীবনযাপন করি। এবং আজকেও আমাদের সাথে আছেন এপিসিরও সিনিয়র পাস্টর আশিস রায়চুর, এবং আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের সৃজনশীলতাকে আরও উন্নত করতে পারি। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, পাস্টর। আমার মনে হয় গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা সৃজনশীলতা ব্যবহার করে জীবনের উদ্দেশ্য ও প্রেরণা খুঁজে পেতে পারি। আমার মনে হয় আজ আমরা এটিকেআরও উন্নত করার উপর মনোযোগ দিতে চাই। কিভাবে আমরা আরও সৃজনশীল হওয়ার দক্ষতাকে শানিত করতে পারি, তাই না? তো আমার মনে হয় প্রথম পর্বে আমরা একটি ব্যক্তিগত ঘটনা নিয়ে কথা বলেছিলাম। আমি আপনাকে একটি প্রশ্ন করেছিলাম, তাই আরেকটি ব্যক্তিগত প্রশ্ন। আমি জানতে চেয়েছিলাম আপনি কিভাবে অনুশীলন করেন বা কোন অভ্যাসগুলো নিজের মধ্যে গড়ে তোলেন যাতে আপনি সৃজনশীল থাকতে পারেন। আমার মনে হয় অনেকেই হয়তো ভাবেন, ঠিক আছে, আমার সৃজনশীল দিন শেষ। কিন্তু আমি জানি আপনার ক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়। আপনি সবসময়ই কিছু না কিছু সৃষ্টি করে চলেছেন। তাহলে আপনি কিভাবে সেই দক্ষতা ও অভ্যাসটি গড়ে তোলেন এবং কিভাবে এটিকে আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করেন? হ্যাঁ, আমি মনে করি সাধারণভাবে বলতে গেলে আমি দুটি অভ্যাস বা অনুশীলনের কথা বলবো। একটি হল নীরবতা। আর আমার কাছে নীরবতা মানে হল ঈশ্বরের বাক্যে মগ্ন থাকার সময় এবং পবিত্র আত্মায় বা অজানা ভাষায় প্রার্থনা করার সময়। আমি দেখেছি যে এই নীরবতার সময়গুলোতে অনেক সৃজনশীল ধারণা আসে। তাই যখন আমি ঈশ্বরের বাক্যে ধ্যান করি, শুধু বাক্য পড়ি অথবা পবিত্র আত্মায় বা অজানা ভাষায় প্রার্থনা করি দীর্ঘ সময় ধরে, তখনই আমি অনেক ধারণা ও চিন্তা পাই যে আমরা কি করতে পারি, তা সে কোনো সমস্যার সমাধান হোক বা নতুন কোনো কাজ বা নতুন ধারণা অন্বেষণ করা হোক। তাই নিয়মিত এই নীরবতার সময়গুলো থাকাটা দারুণ ব্যাপার, কারণ এগুলোই হলো অনুপ্রেরণার মুহূর্ত। আরেকটা জিনিস যা আমাকে সাহায্য করে তা হলো আমার আগ্রহের ক্ষেত্রগুলোতে প্রচুর তথ্যের সংস্পর্শে আসা। তাই না? যেমন ধরুন, আমি জানি আমি ঈশ্বরের বাণী ইত্যাদিতে অনেক সময় ব্যয় করি, কিন্তু প্রযুক্তির প্রতি আমার আগ্রহের কারণে আমি প্রচুর পড়াশোনা করি। আমি অনেক ইঞ্জিনিয়ারিং নিউজলেটারের গ্রাহক। অবশ্যই আমি সবগুলো পড়তে পারি না, কিন্তু আমি কিছু বাছাই করা নিউজলেটার নিয়েছি। আর তাই সাপ্তাহিক, প্রায় দৈনিক ভিত্তিতে আমার মন এই ক্ষেত্রে যা ঘটছে তার সর্বশেষ তথ্যের সংস্পর্শে আসে এবং তারপর আমি সেগুলাকে আমাদের কাজের সাথে মিলিয়ে নিই। সুতরাং পড়ার সময় আমি এটাও ভাবি যে গির্জায় আমরা যে কাজ করছি তাতে আমাদের কোন সমস্যাগুলো সমাধান করতে হবে, কোন ইঞ্জিনিয়ারিং সমস্যাগুলো সমাধান করতে হবে। আর তাই আমি দেখি যে আমি আমার মনকে যত বেশি তথ্য দিচ্ছি, আমি আসলে ঈশ্বরকে সেই জ্ঞান ব্যবহার করে সমস্যাগুলো সমাধান করার বা গির্জায় করার মতো নতুন কিছু উদ্ভাবন করার সুযোগ দিচ্ছি। তো আমার মনে হয় আমার ক্ষেত্রে সৃজনশীল ধারণাগুলো অনবরত আসতেই থাকে, বুঝলেন? তাই ক্রমাগত নীরবতার সেই মুহূর্তগুলো পাওয়ার মাধ্যমে এবং ক্রমাগত শেখার মাধ্যমে আমার আগ্রহের ক্ষেত্রগুলোতে আমার মনকে ক্রমাগত নতুন ধারণার সংস্পর্শে আনার মাধ্যমে আমি এখন সবকিছু করতে পারি না, কিন্তু যে বিষয়ে আমার আগ্রহ আছে সেখানে আমি ক্রমাগত শিখছি, ক্রমাগত পড়ছি, এবং এভাবেই এটি একটি ভিত্তি তৈরি করে যার উপর ভিত্তি করে আমি এখানে নতুন ধারণা এবং নতুন জিনিস নিয়ে আসতে সক্ষম হই, এবং আমি এটাই উপকারী বলে মনে করি। এটা দারুণ, পাস্টর। আমার মনে হয় আমাদের সকলেরই এমন হওয়া উচিত। আমার মনে যে কথাটা আসছে তা হলো আকাঙ্ক্ষা করতে শেখা বা শেখার জন্য আকাঙ্ক্ষা করা। দুঃখিত, শেখার জন্য আকাঙ্ক্ষা করা মানে আপনি সত্যিই বিষয়গুলো জানতে চান। আর জ্ঞানের এই অন্বেষণ খুবই সুন্দর একটি জিনিস। যেমন আপনি বললেন ঈশ্বর আপনাকে কি করতে হবে তার একটি দিক নির্দেশনা দেন, এবং আমার মনে হয় আমি এরপর যা জিজ্ঞাসা করতে চাই তার সাথে এটি সম্পর্কিত। ব্যাপারটা এমনও যে অনেক মানুষের অনেক জ্ঞান আছে, কিন্তু যখন সৃজনশীলতা এবং তাদের জানা বিষয়গুলো প্রকাশ করার প্রসঙ্গ আসে তখন তাদের মধ্যে কেউ কেউ মনে করে, আরে এটা তো শুধু সৃজনশীলদের জন্যই সংরক্ষিত। সহজভাবে বললে, আমি যখন কোনো সৃজনশীল কাজ করি তখনই আমি আমার সৃজনশীলতা ব্যবহার করি। অথবা ধরুন আমি যদি একটি গান তৈরি করি তাহলে আমাকে সৃজনশীল হতে হবে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতার রূপটা কেমন? আমি আমার পড়াশোনায় কিভাবে সৃজনশীল হব? আমি আমার পরিবারে কিভাবে সৃজনশীল? আমি আমার ব্যবসায় কিভাবে সৃজনশীল? আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা যদি একটু আলোচনা করি তাহলে মানুষ কিভাবে এই বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল হতে পারে তার কিছু বাস্তবসম্মত উপায় খুঁজে পাওয়া যাবে। তাই আমরা হয়তো তিনটি বিষয় দেখতে পারি। আমি আমার পড়াশোনায়, অর্থাৎ আমার কলেজে বা আমি যেখানেই থাকি সেখানে কিভাবে সৃজনশীল হব, আমি আমার বাড়িতে, আমার পরিবারে কিভাবে সৃজনশীল হব, এবং আমি আমার কর্মক্ষেত্রে কিভাবে সৃজনশীল হব। তাই না। জানেন, আপনি যদি এই তিনটি বিষয় নিয়ে একটু সংক্ষেপে বলেন আমার মনে হয় তা সহায়ক হবে। আমার মনে হয় আমাদের যে অভ্যাসটি গড়ে তোলা উচিত তা হল
আমরা যেখানেই থাকি না কেন ঈশ্বরের প্রজ্ঞার প্রকাশ দেখতে চাওয়া। যেমন একজন ছাত্র হিসেবে আপনার বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট, এই সবকিছুই থাকে, কিন্তু এই সবকিছুর মধ্যেও আমরা প্রার্থনা করি এবং বলি, ঈশ্বর আমাকে প্রজ্ঞা দাও, আমি কিভাবে এটা করব। উদ্ধৃতি চিহ্ন। উদাহরণস্বরূপ একজন ছাত্রের জন্য ঈশ্বর শেখার সৃজনশীল উপায় দিতে পারেন। হ্যাঁ, শেখার একটি প্রক্রিয়া তো আছেই, যেখানে আপনি ক্লাসে বসে শিক্ষকের কথা শোনেন বা তিনি কথা বলেন, কিন্তু ঈশ্বর আপনাকে শেখার জন্য সৃজনশীল ধারণা দিতে পারেন। আপনি কিভাবে এই জ্ঞান আত্মস্থ করতে পারেন? যে বিষয়বস্তু আপনাকে বুঝতে হবে তা আরও ভালোভাবে বোঝার জন্য আপনি কি করতে পারেন? অথবা আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বর আমাকে প্রজ্ঞা দিন, আমি কিভাবে এটি ব্যবহার করে স্কুলের মধ্যে বা একজন শিক্ষার্থীর অন্যান্য কাজে সমস্যা সমাধান করতে পারি। আমার মনে হয় এই অবিরাম প্রার্থনা করা যে, ঈশ্বর আমাকে দিন, আমাকে দেখান আমি কিভাবে এটি ব্যবহার করতে পারি, আমি কিভাবে এটি এখন ব্যবহার করতে পারি, আমি কিভাবে এটি আমার ভবিষ্যতের জন্য ব্যবহার করতে পারি। উদ্ধৃতি চিহ্ন এম ড্যাশ। আমার মনে হয় একজন শিক্ষার্থী হিসেবেও ঈশ্বরের প্রজ্ঞার জন্য প্রার্থনা করা এবং আকাঙ্ক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর আমাদের অনেক সৃজনশীল ধারণা দিতে পারেন। এই জ্ঞান দিয়ে আমরা কি করতে পারি, কিভাবে শিখতে পারি, আমি কিভাবে এটি আমাদের ভবিষ্যতের জন্য ব্যবহার করতে পারি, বাড়িতে বিভিন্ন সমস্যার সৃজনশীল সমাধান খুঁজে পেতে পারি। বাবা মা হিসেবে ঈশ্বর, আমাদের দুটি সন্তান আছে, তারা ভিন্ন প্রকৃতির, তারা একই বাড়িতে থাকে, একই বাবা মায়ের সন্তান, কিন্তু তারা সম্পূর্ণ আলাদা, কারণ ঈশ্বর আমাদের প্রত্যেককে ভিন্নভাবে সৃষ্টি করেছেন। তাই এমন নয় যে দুই সন্তানের ক্ষেত্রেই কাজ করার জন্য আপনার কাছে একটি সূত্র আছে, তাই না? প্রতিটি শিশুই অনন্য। আর এখানেই বাবা মা হিসেবে আপনারা প্রার্থনা করেন, হে ঈশ্বর, আমি এই সন্তানের সাথে কিভাবে কাজ করব এবং ওই সন্তানের সাথে কিভাবে কাজ করব। এমন তো নয় যে আমরা সবার ক্ষেত্রে একই সূত্র প্রয়োগ করব, তাই না? আর এখানেই সৃজনশীলতার প্রয়োজন হয়। বাবা মা হিসেবে, প্রভু আমাকে ধারণা দিন, এই সন্তানদের সাথে কাজ করার জন্য আমার যে প্রজ্ঞা প্রয়োজন তা আমাকে দিন, আমি কিভাবে তাদের সেরাটা বের করে আনব। উদ্ধৃতি চিহ্ন। কর্মক্ষেত্রেও একই ব্যাপার। কর্মক্ষেত্রে আমরা যখন সব ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই, আমার মনে হয় তখন ক্রমাগত প্রার্থনা করা উচিত, হে ঈশ্বর, একটি সমাধান খুঁজে বের করার জন্য আমাকে আপনার প্রজ্ঞা দিন। আমি তো শুধু একটা কাজ করছি না, আমি এটা ভালোভাবে করার জন্য প্রজ্ঞা চাই, আমি একটি খুব ভালো সমাধান খুঁজে বের করতে চাই। আমি এমন একটি সমাধান বের করতে চাই যা সত্যিই প্রভাব ফেলবে। অথবা ধরুন, আপনি যদি মানুষের সেবা করেন বা গ্রাহকদের পরিষেবা দেন অথবা তাদের সমস্যার সমাধান করেন, এবং এই প্রার্থনার ধারণাটি থাকে, ঈশ্বর আমাকে প্রজ্ঞা দিন, আমি এটা কিভাবে করব। আমার মনে হয় এটি আমাদের নতুন দিগন্তে নিয়ে যাবে, যেখানে ঈশ্বর আমাদের নিয়ে যাবেন এবং আমরা অনেক সৃজনশীল জিনিস নিয়ে আসব। হ্যাঁ, হ্যাঁ, একদম। এবং আমার মনে হয় এটি অনেক মানুষকে সৃজনশীলভাবে চিন্তা করতে উৎসাহিত করে। কিন্তু এর একটি উল্টো দিকও আছে এবং বাস্তবতা হল, কখনো কখনো আমাদের কিছু সৃজনশীল ধারণা কাজ করে না। এবং আমার মনে হয় এটি কখনো কখনো অনেক মানুষের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। ধরুন, আপনি একটি সৃজনশীল সমাধানের কথা ভাবলেন, ঠিক আছে, এবং আপনি ভাবলেন, ঠিক আছে, আমি এটা প্রয়োগ করব, এবং হঠাৎ আপনি এটি প্রয়োগ করলেন আর তা পুরোপুরি ব্যর্থ হলো, এবং আপনি ভাবলেন, আরে এটা তো সত্যিই খুব খারাপ হলো, আমি ভেবেছিলাম এটা একটা সৃজনশীল ধারণা, কিন্তু এটা কাজ করে না। আর তখন আপনি ভাবেন, আরে পরের বার যখন কিছু ভাববো তখন হয়তো খুব নিরাপদ পথ বেছে নেব, নিরাপদ পথই বেছে নেব এবং এই সৃজনশীলতা নিয়ে আর ঘাটাঘাটি করব না। আমি শুধু সেটাই করব যা আমি নিশ্চিতভাবে জানি যে কাজ করবে। আমি কোনো ভুল করতে চাই না, কারণ আপনি জানেন সৃজনশীলতার একটা অন্য দিকও আছে। আমার মনে হয় আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন আমরা যখন ক্রিসমাস মিউজিক্যালটা করেছিলাম, তখন একটা দৃশ্য ছিল যেখানে আমাদের একজনের দিকে একটা বোতল ছুঁড়তে হতো এবং বোতলটা যাতে দুলতে দুলতে লোকটার গায়ে এসে লাগে, তার জন্য আমরা একটা পুরো কৌশল তৈরি করেছিলাম। আর আমাদের গির্জার একজন সদস্য জোক পুরো রাত জেগে শো এর আগের রাতটা এই জিনিসটা ঠিক করার জন্য কাটিয়েছিল, এবং আমরা চেষ্টা করলাম কিন্তু এটা কাজ করল না। আর আমরা ভাবছিলাম এটা একটা সৃজনশীল ধারণা, এটা কাজ করতেই হবে, লোকেদের জন্য এটা দেখতে কি দারুণ লাগবে। আরে এটা তো কাজই করল না। আমার মনে আছে জোয়েল বলেছিলেন, ঠিক আছে, এগিয়ে যাও। আর আমার জন্য এটা একটা বড় শিক্ষা ছিল যে, আরে এতটা আঁকড়ে ধরে থেকো না, তাই না? আর ঈশ্বর সর্বশক্তিমান। আর জানেন, আমি শুধু এই বিষয়টার উপর একটু আলোকপাত করতে চেয়েছিলাম যে, আরে কি হবে যদি আমাদের মাথায় আসা কোনো সৃজনশীল ধারণা কাজ না করে? আর আমরা, বিশেষ করে নেতা হিসেবে, যেমন ধরুন ব্যবসায়ী বা যারা এটা দেখছেন, তারা কিভাবে নিশ্চিত করব যে আমরা আবার উঠে দাঁড়াতে চাই? আমরা কিভাবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসব যে আমি আর সৃজনশীল হব না, বা আমি একটা বাধা তৈরি করে বলবো সৃজনশীলতা আমার জন্য নয়? আমরা কিভাবে এই পরিস্থিতি সামাল দেব? হ্যাঁ, আমি মনে করি আমাদের সকলেরই ব্যর্থতাকে চূড়ান্ত নির্ধারক হতে দেওয়া উচিত নয়, বরং আমাদের ব্যর্থতাকে একটি চমৎকার শেখার অভিজ্ঞতা হিসেবে দেখা উচিত। আর এটা ভালো যে আমরা যেন ব্যর্থ না হই।
কিন্তু ব্যাপারটা হলো আমরা মাঝে মাঝে ব্যর্থ হই কারণ আমরা খুব উচ্চাকাঙ্ক্ষী কিছু করার চেষ্টা করি এবং এটা শুধু এটাই দেখায় যে আমরা সেই ঝুঁকিটা নিতে ইচ্ছুক ছিলাম। এমন অনেক মানুষ আছেন যারা কখনো ব্যর্থতার সম্মুখীন হননি, কারণ তারা কখনো উচ্চাকাঙ্ক্ষী কিছু করার চেষ্টা করেননি। ঠিক কেবল যখন আপনি সত্যিই বড় এবং উচ্চাকাঙ্ক্ষী কিছু করার চেষ্টা করেন তখনই ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? আপনি যদি সবসময় নিরাপদ কিছু করার চেষ্টা করেন, হ্যাঁ, আপনি কখনো ব্যর্থ হননি। চমৎকার! কিন্তু আপনি সবসময় নিরাপদ কাজগুলোই করেছেন। আপনি কখনো ঝুঁকি নেননি। আপনি কখনো খুব উচ্চাকাঙ্ক্ষী কিছু করার চেষ্টা করেননি, তাই না? সুতরাং ব্যর্থতাকে আমাদের সবসময় একটি ইতিবাচক অভিজ্ঞতা, একটি শেখার অভিজ্ঞতা হিসেবে দেখা উচিত। এবং এটি চূড়ান্ত ফলাফল নয়, তাই না? কারণ আমরা সবসময় নিজেদেরকে সামলে নিয়ে আবার চেষ্টা করতে পারি। আর আমি মনে করি ব্যর্থতার প্রতি যদি আমাদের সেই ইতিবাচক মনোভাব থাকে তবে ব্যর্থতাই শেষ নয়। হ্যাঁ, এটি একটি শেখার অভিজ্ঞতা। আমি শিখেছি কিভাবে কোনো কাজ করা উচিত নয়। সম্ভবত আরও ৯৯টা উপায় আছে যেগুলোতে আমি এটা নিয়ে কাজ করতে পারি। আর সেজন্যই আমি ঈশ্বরের কথা বলি, তাই না? আর ব্যর্থতা যখন আমাদের নতুন কিছু করতে শেখায়, যখন আমরা পরিবর্তন আনি, যখন আমরা মানিয়ে নিই, তখন আমরা আসলে খুব ভালো কিছুতে পৌঁছাবো, একটা সৃজনশীল সমাধানে। তাই আমি মনে করি ব্যর্থতার মুখোমুখি হয়ে উঠে দাঁড়ানো এবং এগিয়ে যাওয়ার ব্যাপারে একটা ভালো দৃষ্টিভঙ্গি থাকাই আমাদের কিছু অসাধারণ আবিষ্কার বা সাফল্যের দিকে নিয়ে যাবে, যার মাধ্যমে আমরা সৃজনশীল থাকা চালিয়ে যেতে পারব, তাই না? সুতরাং ব্যর্থতা মানে এই নয় যে সৃজনশীলতা বন্ধ করে দিতে হবে, বরং এটা আমাদের আরও সৃজনশীলতার জন্য অনুপ্রাণিত করবে, দাবি জানাবে এবং আমরা আরও ভালো সমাধান খুঁজে বের করতে পারব। জানেন তো, যখন আমরা ব্যর্থতার মধ্য দিয়ে সেভাবে পথ চলব, মানে এটা আমাদের একটা খুব ভালো চিত্র। এবং আমি যেমনটা বলছিলাম, আমি এই প্রশ্নগুলো করছিলাম। আমার মনে হয় আমার মাথায় বিশ্ববাসীদের একটা ছবি ভেসে উঠেছে যারা সৃজনশীলতার গভীরে প্রবেশ করছে, যেন বলছে, একজন বিশ্বাসী হিসেবে আমি সৃজনশীল হতে চাই। আর আমার মনে হয় এই পুরো পর্বটির একটি ভালো সমাপ্তি হতে পারে এভাবে। প্রত্যেক বিশ্বাসীর সেই ছবিটি কেমন দেখায়, যারা সত্যিই গভীরে প্রবেশ করে বলছে, হে ঈশ্বর, আমি পৃথিবীতে যে সমস্যাগুলো দেখি সেগুলোর সমাধান করতে চাই। আমি সৃজনশীল হতে চাই। আমি পৃথিবীতে স্বর্গ নিয়ে আসতে চাই। তো সেই ছবিটি কি? কারণ আমার মনের সাথে সাথেই পঙ্গপালের কথা ভেসে উঠল। আমার মনে হয় আপনি কিছুদিন আগে বলছিলেন বাইবেলে পঙ্গপালের কথা কিভাবে লেখা আছে, তাই না? তারা এক হয়ে একসাথে চলে। যেমন একটি মণ্ডলী সম্প্রদায় হিসেবে, খ্রিস্টের বধূ হিসেবে আমরা কি সেই মণ্ডলী হব যা সৃজনশীলতার সাথে শক্তিশালীভাবে চলে? যেমন যখনই আপনি কোনো নতুন উদ্ভাবনের কথা শুনবেন, ভাববেন এর পেছনে একজন খ্রিস্টান আছেন। জানেন, ঠিক এই ছবিটিই আমার মনে ভেসে উঠল। আর আমি শুধু চাই আপনি আমাদের মনে এই ছবিটিই রেখে যান। আচ্ছা, আমরা প্রত্যেকে যদি সত্যিই উপস্থিত থাকি, তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন? সেই চূড়ান্ত ফলাফলটা কি? মানে আমরা কি দেখার জন্য অপেক্ষা করতে পারি? হ্যাঁ, আমার দুটি শাস্ত্রপদ মনে পড়ছে যা আপনার প্রশ্নের উত্তরকে যথার্থভাবে তুলে ধরবে বলে আমি মনে করি। প্রথমটি হল ১ করিন্থীয় ২:৯ ও ১০ পদ। সেখানে বলা হয়েছে, যা চোখ দেখেনি, যা কান শোনেনি, যা মানুষ কখনো কল্পনাও করেনি, ঈশ্বর তার প্রেমকারীদের জন্য এই সমস্ত জিনিস প্রস্তুত করে রেখেছেন। ঠিক পরের পদ অর্থাৎ ১০ পদে বলা হয়েছে, কিন্তু ঈশ্বর তার আত্মার দ্বারা আমাদের কাছে সেগুলি প্রকাশ করেছেন। আমেন। সুতরাং এটা এভাবে কল্পনা করুন যে বিশ্বাসী হিসেবে আমরা এমন এক অবস্থানে আছি যেখানে আমরা এই ধরনের বিষয়গুলিতে প্রবেশ করতে, সেগুলিকে প্রকাশ করতে পারি, যা চোখ দেখেনি, কান শোনেনি, মানুষ কল্পনাও করেনি, এবং তা পবিত্র আত্মার মাধ্যমে আমাদের কাছে আসছে। আর অন্য শাস্ত্রপদটি হল ইফিসীয় রাত ৩:২০ জানেন, এখানে বলা হয়েছে, তিনি আমাদের যা কিছু চাইতে, ভাবতে বা কল্পনা করতে পারি তার চেয়েও অনেক বেশি কিছু করতে সক্ষম। তাই ঈশ্বর সত্যিই এমন একজন যিনি আমাদের কল্পনারও অনেক ঊর্ধ্বে। তার মানে, প্রভু, আমি আগে যা কল্পনা করেছি তার চেয়েও বেশি কিছু কল্পনা করতে আমাকে সাহায্য করুন, কারণ ঈশ্বরের মধ্যেই সেই সুযোগ রয়েছে। আমাকে শুধু ঈশ্বরের সাথে সেই পথে যাত্রা করতে ইচ্ছুক হতে হবে। তো আমি এখনও এটা কল্পনা করিনি, তাই না? এবং আমি ঈশ্বরের সাথে এটি কল্পনা করতে চাই এবং তারপর তার শক্তিতে আমাদের মাধ্যমে কাজ করে তিনি তা সম্পন্ন করবেন। জানেন, তাই আমি মনে করি এই দুটি হলো শাস্ত্রের বাণী এবং আমার মনে হয় বিশ্বাসী হিসেবে আমরা সবাই এর গভীরে প্রবেশ করে বলতে পারি, ঈশ্বর, আমি এমন কিছু করতে চাই যা আগে করা হয়নি। আমি এমন কিছু প্রকাশ করতে চাই যা ইতোমধ্যে যা আছে তার চেয়েও ভালো। এবং আমি জানি পবিত্র আত্মার সাহায্যে আমি এই পথে যাত্রা করতে পারব। আর আপনি আপনার শক্তিতে তা সম্পন্ন করতে পারেন। এবং তারপর আমরা, আপনি এবং আমি, বিশ্বাসী হিসেবে প্রতিটি ক্ষেত্রে এই সৃজনশীল প্রকাশের মাধ্যম হতে পারি। বাহ, হ্যাঁ, আমি ঠিক এটাই খুঁজছিলাম, এই চিত্রটা। জানেন, এবং আমার মনে হয় যারা এটা শুনছেন তাদের অনেকেই এটা ভেবে স্বস্তি পাবেন যে ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারেন। ঈশ্বর আপনাকে ব্যবহার করবেনই, আর আপনি শুধু বলবেন, যিশু, আমি আপনার সাথে অংশীদার হতে চাই। তাই এই চমৎকার ধারাবাহিকটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ, পাস্টর। এবং আমি আমাদের প্রত্যেককে, যারা এটি শুনেছেন, বাইবেলের সাথে যুক্ত হতে উৎসাহিত করছি, যাতে ঈশ্বর তার বাক্য এবং তার আত্মার মাধ্যমে আপনার জীবনে যা কিছু করতে চান
তা প্রকাশ করতে পারেন। সুতরাং এই বিষয়টি নিয়েই আমরা আপনাদের উৎসাহিত করতে চাই, এবং যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি আপনার জন্য একটি আশীর্বাদ স্বরূপ হয়েছে, তবে অনুগ্রহ করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং একটি মন্তব্য করুন। আপনার মতামত আমাদের জানান। ঈশ্বর আপনার মঙ্গল করুন।